দর্শক, বকেয়া বেতন পরিশোধের দাবিতে নরসিংদীতে পোশাক শ্রমিকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এর সর্বশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, পোশাক শ্রমিকদের বিক্ষোভের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি, নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের থার্মেক্স গ্রুপের আদুরি যে গার্মেন্টসটি রয়েছে, সেখানকার যে শ্রমিকরা তারা কিন্তু বেতন বকেয়া এবং ছাঁটাইয়ের প্রতিবাদে কিন্তু অবরোধ করছেন এখানে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এবং সেই সাথে আপনাকে যদি আমি দেখাই, এখানে আপনি যেমনটি দেখবেন যে টায়ার এবং সেই সাথে কাঠ কয়লা পুড়ে কিন্তু এখানে সড়ক অবরোধ করা হয়েছে। সেই সাথে এখানে শ্রমিক যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের দাবি যেমনটি যে এখানে তাদের বেতন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা এই ঢাকা সিলেট মহাসড়ক ছাড়বে না। আমরা যদি একজন শ্রমিকের সাথে কথা বলি, আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবি হচ্ছে, এই মাস পুরাটা গেছে, গত মাসের ওভার টাইমটা এখন আমরা পাইছি না। তারপরে স্টাফের টাকাটা ওনারা একসাথে দিয়ে দেয়, আর আমরা অপারেটর হেল্পারের বেতনটা 3 বারে কিস্তিতে টাকা দেয়। বেতন দেয় 7 তারিখ, ওভার টাইম দেয় 27 তারিখে 2 ঘন্টা 1 ঘন্টা দেয় 30 তারিখ। তো 2 মাসের ওভার টাইম এই মাস পুরাটা গেছে, গত মাস গেছে, এখন আমরা টাকাটা পাইছি না। কিন্তু আমাদের টাকা নিয়ে এরকম কেন করে? প্রতি মাসে কোম্পানির সমস্যা, আমাদের তো সংসার আছে। তারপরে আমাদের অভিযোগ একটাই, আমাদের বেতন ওভার টাইম 7 তারিখের ভিতর পেমেন্ট করতে হবে। যদি আমাদের বেতন ওভার টাইম না দেওয়া হয় বা আমাদেরকে জোর জুলুম করে তেল ধরায় দেওয়া হয়, আমরা যদি তেল না নেই তাহলে বলে যে তোমাদের চাকরি নেই। বাধ্যতামূলক চাকরি তেল নিতেই হবে। তারপরও তেল আমরা নিতাম যদি ন্যায্য দামে দিত। তো আসলে যেমনটি শুনছিলেন যে আসলে বিকেল 4টা থেকে অবরোধ চলছে এবং এখানে কিন্তু যাত্রী যারা রয়েছেন ঢাকা সিলেট মহাসড়কে তাদের কিন্তু একটা ভোগান্তির কিন্তু সৃষ্টি হয়েছে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু শ্রমিকদের সাথে অফিসের যে কর্মচারী রয়েছে, কর্মকর্তা রয়েছে, তাদের কিন্তু এখানে সংঘর্ষে 3 জন আহত, সাংবাদিক সহ 3 জন আহতের খবর আমরা পেয়েছি। এই ছিল নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ। হৃদয়, আপনাকে ধন্যবাদ।